إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يأمر الناس بالتحلي بالتقوى والناس من القدم كان يوصي بعضهم بعضا بالتقوى সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এগুলিতে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে আমরা যেন তাকওয়া অবলম্বন না করে আমরা যেন দুনিয়া থেকে না যাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়ার জন্য নির্দেশনা দিতেন। এই জন্য প্রত্যেকটি মানুষের উপর ওয়াজিব হচ্ছে তাকওয়া অবলম্বন করা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা কোনো একথা বলার সুযোগ নাই যে এমনিতে সৃষ্টি করেছেন। তার অবশ্যই এখানে কোনো উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই ইবাদতটা দুই প্রকার। এক প্রকার ইবাদত হচ্ছে মানুষ ইচ্ছাকৃত করে, এইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আরেক প্রকারের ইবাদত মানুষ ইচ্ছাকৃত করে না, অনিচ্ছাকৃত করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিটি মানুষ সেই দাস, প্রতি সৃষ্টি আল্লাহর দাস। ওই দাস হচ্ছে আল্লাহর প্রিয়, যেই দাস আল্লাহর দিকে সবসময় ফিরে আসে, কথাবার্তায় চাল চলে সবসময় আল্লাহ তার নির্দেশকে মেনে চলে। আর ওই দাস হচ্ছে আল্লাহর অগ্রহণযোগ্য দাস, যে দাস আল্লাহর কথা শোনে না কিন্তু কখনো কখনো শুনতে বাধ্য হয়। তার উপর বিপদ আসে, তার মৃত্যু আসে এবং তা আল্লাহর কাছে হাসরের মাঠে উপস্থিত হবেই। এর অর্থ হচ্ছে কিছু জিনিস তার উপর নির্ধারিত আছে, এই দাসত্বের বাইরে কেউ যেতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার দাস হতে বাধ্য। এই দাসত্ব আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে ওই দাসত্ব যা মানুষ জেনে বুঝে আল্লাহর জন্য নিজে দাসত্ব প্রকাশ করে, সেটাই আল্লাহর কাছে প্রিয়। এই জন্য দুনিয়াতে যতক্ষণ আপনার রূহ আছে ততক্ষণ আপনি আল্লাহর দাসত্ব করে যাবেন, এটাই আল্লাহ তাআলা আপনার কাছে চায়। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে, ইস্তেকামত থাকলে আপনি দাসত্ব অবলম্বন করতে পারলেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, তারপর এর উপরে দৃঢ় পথ থাকবে, এদিক সেদিক করবে না, কোনোদিন আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাবে না, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন। দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি এটা বলার ক্ষমতা রাখে না যে আল্লাহ তাআলা আমাদেরকে বহুধা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো
তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি কোনো কোনো বিনা কারণে সৃষ্টি করেছি, এটা তোমরা যারা মনে করছো ভুলের উপর আছো। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার কোনো কাজ আমাদেরকে নয়, আল্লাহ তাআলার কোনো সৃষ্টি তিনি অকারণে সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা পিছনে তার বিশাল মহান উদ্দেশ্য রয়েছে, এবং সে উদ্দেশ্যটা হচ্ছে যে দুনিয়া একমাত্র যেগুলি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি স্রষ্টার দাসত্ব করবে, স্রষ্টার কথা মেনে চলবে, স্রষ্টার নিয়ম কারণ মেনে চলবে। দুনিয়ার কোনো অবস্থাতে এসে দুনিয়াতে আসার পরে স্রষ্টাকে ভুলে যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আসমান এবং জমিনকে খেলাচ্ছলে সৃষ্টি করেন নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, যথাযথভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন যথাযথ কাজ। হক হক অর্থ হচ্ছে যে আমাদেরকে না হক কাজ করার জন্য সৃষ্টি করা হয় নাই, যথাযথভাবে আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই যারা মুসলিম নয় তারা তো মুখ ফিরিয়ে আছে, যারা মুসলিম তাদের মধ্যেই মুসলিম দাবি করে তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ তারা আল্লাহ তাআলার নির্দেশকে উপেক্ষা করে চলেছে, রাসূলের নির্দেশকে তারা পিছিয়ে রেখে চলেছে, আল্লাহ বলতে রাসূলের নির্দেশকে তারা প্রতিপালন করছে না। এর অর্থ হচ্ছে তারা মনে করছে আল্লাহ তাআলা তার এই সমস্ত সৃষ্টিকে এমনিতেই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে না। অবশ্যই প্রত্যেকটি মানুষকেই হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। অনেক মানুষই বৃদ্ধ বয়সে সেটা তার মনে আসে যে হায় রে আমি যা করেছি ভুল করেছি। যুবক বয়সে অনেকে সেটা ভুলে যায়, অনেকেই মনে রাখতে পারে না কেন তাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য অনেককে দেখবেন, আপনি অনেক যুবককে দেখবেন যে সে ফজরের সালাতে হাজির হয়নি, ফজরের সালাত পড়েনি। অনেককে দেখবেন যে সে আল্লাহর হক নষ্ট করছে। আল্লাহ অনেককে দেখছে, আপনার অনেক সন্তান আছে সালাতে আদায় করে না, এরকম সন্তানও আমরা দেখতে পাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী এরা কাফেররা যা বলে এ ব্যাপারে আপনি সবর করুন। অর্থাৎ কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত অপবাদ দিত, কথায় কথায় ট্রল করত, বিভিন্ন খারাপ খারাপ গুণে গুণান্বিত করত, আল্লাহ তাআলা এর একটা ঔষধ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আর আপনার রবের তাসবিহ পাঠ করুন তাহমিদ সহ। কিভাবে? সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের সালাত আদায় করেন, ওয়া ক্বাবলা গুরুবিহা আসরের সালাত আদায় করেন, ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহু আতরাফান নাহার, এবং দুপুরের সালাত রাতের সালাতগুলো আদায় করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশনা দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলার নির্দেশ অর্থই হচ্ছে যদি আপনাকে দুনিয়ার বুকে বিপদ আপদ থেকে বাঁচতে চান, আক্রমণ থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রত হয়ে যান। আল্লাহ তাআলার মধ্যে ইবাদতের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের দায়িত্ব নেবেন। এর বাইরে যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকবে না, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি হবে। তিনি বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা, পরবর্তী জেনারেশন যারা এসেছে তারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই উপত্যকায় তারা সেখানে যাবে, অর্থাৎ জাহান্নামে তারা যাবে। সালাত যারা নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ যারা করে, তাদের জন্য জাহান্নাম তিনি বরাদ্দ রেখেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা তাদের সালাত সম্পর্কে খবর, সালাত সম্পর্কে ভুলে থাকে, সালাতকে তারা যথাযথভাবে প্রতিপালন করে না। একজন মানুষ কি কখনো লজ্জা করে না যে আল্লাহ তাকে জীবন দিয়েছেন, আল্লাহ তার জীবিকা দিয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ তাকে তার চাওয়ার আগেই তাকে অনেক কিছু দিয়েছেন, সে আল্লাহর জন্য সে সেজদা করবে না, সে আল্লাহর ইবাদত করবে না? তার তো লজ্জা হওয়া উচিত। কিন্তু অনেকেই সেই বিষয়টি এমন এক সময় হয়তো কেউ হয়তো বুঝতে পারে যখন আর তার করার কিছু থাকে না। বৃদ্ধ যখন হয়ে যায় তখন অজু করতে গেলে অজু চলে যায়, অনেক সময় আবার রাতের বেলা উঠতে পারে না, অসুস্থ হয়ে যায়। ওই সময় তার ইবাদতের যে মূল্য, যুবক বয়সে ইবাদতের মূল্য কখনো এক নয়।
ইমানদার এই জন্য চিন্তা করে সব সময় যে যে কোনো ভাবে হোক, এমনও হতে পারে আমি বৃদ্ধ বয়সে উপনীত হব না, আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে হবে। কিন্তু অনেক যুবককে আমরা দেখতে পাই রাতের পর রাত জাগছে, ফজরের সালাত পরিত্যাগ করছে, এমনকি সালাত সম্পর্কে তারা বেখবর হয়ে আছে, গাফেল হয়ে আছে, অমনোযোগী হয়ে আছে। এদের কি বিচার হবে? এরা তো নষ্ট হয়ে যাচ্ছে। এদের অনেকেই শারীরিকভাবে অসুস্থতা, অনেকে দেখা যায় বলে যে আমার তো মাথা ব্যথা, আরেকজন বলে যে আমার অনিদ্রা, আরেকজন বলে যে আমার ইত্যাদি ইত্যাদি রোগ। এই রোগগুলো কেন আসে? কারণ তারা কোরআন এবং সুন্নাহর নির্দেশনার বাইরে চলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পরে তিনি গল্প করতে নিষেধ করেছেন, তাড়াতাড়ি ঘুমাতে বলতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের আগে ঘুমাতে নিষেধ করতেন। এর অর্থ হচ্ছে এশার সালাতকে দিনের জন্য, রাতের জন্য, সারা দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যাতে করে এশার সালাতের পরে আর কেউ সজাগ না থাকে। এখন অধিকাংশ যুবকরা আর তারা সারা রাত ধরে জেগে আছে, এমনকি যে কাজটি সে করছে এটা কোনো মূল্যবান কাজ নয়। বেশিরভাগ সময় তারা হাতের হ্যান্ডি নিয়ে বসে আছে, এটার মধ্যে দুনিয়ার যত বাজে জিনিস দেখছে, তারপর সারা রাত ধরে নষ্ট করে ফজর আগে ঘুমিয়ে পড়ে, ফজর চলে যায় তার, এবং পুরো দিন সে মন খারাপ করে থাকে, শরীর মাথা ব্যথা নিয়ে থাকে। এর অর্থ হচ্ছে সে শরীয়তের বাইরে চলার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিপদ চলে এসেছে। যুবকদের বলছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যুবকদের ব্যাপারে বিশেষ কিছু ঘোষণা দিয়েছেন। বিশেষ করে আসহাবুল কাহফের সেই যুবকদের কথা স্মরণ করুন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা হচ্ছে কিছু যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছে, আর আমরা তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। অর্থাৎ যদি যুবক বয়সে, যৌবন বয়সে ঈমানের উপর থাকে, আমলে সালের উপর থাকে, আল্লাহ তাআলা তাদের তাদের প্রশংসা করেন, তাদেরকে পছন্দ করেন, এবং তাদের হেদায়েতকে আল্লাহ তাআলা আরো বর্ধিত করে দেন। অর্থাৎ কাফের শাসকের বিরুদ্ধে এই আসহাবে কাহফের এই গুহাবাসীর এই লোকেরা দাঁড়িয়েছিল যে আমরা আল্লাহর উপর ভরসা করছি, আমরা তিনি ব্যতীত আর কারো ইবাদত করব না, যত রকমের যত কিছু হোক না কেন। আল্লাহ তাআলা তাদেরকে নিদর্শন হিসেবে পরবর্তী জেনারেশনের জন্য রেখে দিয়েছেন। সুতরাং যুবকরা অন্যায়ের উপর বড় হবে এটা ঠিক নয়, যুবকরা ইবাদতের উপর বড় হবে, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলবে, এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন এমন যুবক, যে যুবক আল্লাহর ইবাদতের উপরে বড় হয়েছে। এর অর্থ হচ্ছে এমন নয় যে বৃদ্ধ বয়সে ইবাদত শুরু করেছে, যৌবন বয়স থেকে ইবাদত শুরু করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদমা আবদিন, কোন বান্দার দুটি পা সামনে এগুতে পারবে না হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয়। তার মধ্যে একটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়সটা কোথায় ব্যয় করেছে। যৌবন বয়সটা আলাদাভাবে প্রশ্ন করা হবে, কারণ আন উমরিহি ফিমা আফনা, জীবন কোথায় ব্যয় করেছে এটাও একটা প্রশ্ন হবে, আবার যৌবন কোথায় ব্যয় করেছে এটা আরেক আলাদা প্রশ্ন হবে। দুটি প্রশ্নের যথাযথ উত্তর যদি দিতে পারেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন, না হলে বিপদের কোনো শেষ থাকবে না। এই জন্য প্রতিটি মানুষের জন্য উচিত যে আমরা অবশ্যই যৌবন বয়স থেকে আল্লাহর বিধান মেনে চলবো। যৌবন বয়স থেকে যারা আল্লাহর বিধান মেনে চলেছে তারাই সফল কাম হতে পেরেছে। কারণ আপনি বৃদ্ধ বয়সে উপনীত হবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনার মতো বহু যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এজন্য যুবকদের জন্য আমি কিছু নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই, যদিও আমার নিজের উপদেশের দরকার আছে। অর্থাৎ আপনাদের মিলে যে উপদেশকে আমি স্মরণ করে দিতে চাই তা হচ্ছে, প্রথম হচ্ছে ঈমানের উপর টিকে থাকতে হবে। যেভাবে ঈমানের উপর টিকে ছিলেন আসহাবে কাহফের সেই 7 ব্যক্তি, ঈমানের উপর টিকে ছিলেন, আল্লাহ তাআলা তাদের কথা খালেদ স্থায়ী করে দিয়েছেন। সারা জীবন মানুষ তাদের কথা স্মরণ করবে, আয়াত পড়বে, এবং সেই যুবকদের কথা তারা মনে রাখবে যে এই যুবকরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা নিজেদেরকে কোনোভাবেই ছাড় দেয়নি, দ্বীনকে তারা ধারণ করে রেখেছিল। আজ দুনিয়ার প্রতিকূল অবস্থায়
ইমানের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন কাজ। ইমানের উপর টিকে থাকতে হবে, ইমানকে প্রতি মুহূর্তে বাড়াতে হবে। ইমান বাড়ানোর কিভাবে ইমানকে বাড়াতে হবে? ইমান বাড়াতে হলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলি আমাকে বেশি বেশি করতে হবে। সকাল বিকালের জিকিরগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিটি কাজের পরে আল্লাহ তাআলাকে স্মরণ করার বিষয় ইসলাম আমাদেরকে জানিয়েছে। এমনকি দেখেন, আপনার কাপড় পরার সময় দোয়া আছে, কাপড় খোলার সময় দোয়া আছে, ঘরে ঢোকার সময় দোয়া আছে। প্রতিটি কাজের পরে আল্লাহকে স্মরণ করার বিষয় রয়েছে। এইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর তাসবিহ পাঠ করতে পারি, আল্লাহর তাকবীর ঘোষণা করতে পারি, আল্লাহর তাহমিদ ঘোষণা করতে পারি, তাহলে ইস্তিগফার করতে পারি বেশি বেশি করে, এবং আমাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর ঘোষণা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারি, নিঃসন্দেহে আমাদের ঈমান বর্ধিত হবে এবং ঈমানের উপরে যুবকরা বড় হবে। ঈমানের উপরে যে যুবকরা বড় হবে তাদের কাছে শয়তান ঘেঁষতে পারবে না, কারণ তারাই অত্যন্ত শক্তিশালী হবে। যাদের ঈমান মজবুত আছে, শয়তান তাদের কাছে যেতে পারবে না। শয়তান নিজেই বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যখন সে বলেছিল আপনার এই আদম সন্তানগুলোকে আমি পথভ্রষ্ট করে দেব, সবাইকে লাউগুইয়ান্নাহুম আজমাইন, এদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, তখন আবার শেষে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তবে আপনার একান্ত বান্দা খালেস যারা একমাত্র আল্লাহর জন্য হবে তাদেরকে তিনি পথভ্রষ্ট করতে পারবে না। আর সে যে বলছে সেটা সত্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে যারা এরকম পথভ্রষ্টতার ভিতরে পড়বে না, তারা হচ্ছে সেই সমস্ত যুবকরা ঈমানের উপর যারা বড় হয়। দেখবেন ইউসুফ আলাইহিস সালাম ঈমানের উপর বড় হয়েছেন বলেই যখন তাকে খারাপ কাজে ডেকেছিল তখন তিনি তখন দরজার দিকে দৌড়াচ্ছিলেন এবং ওয়াস্তাবাকাল বাব, এবং দরজার দিকে দৌড়াচ্ছিলেন, কারণ তিনি চেয়েছেন যে এই কাজ যেন তার দ্বারা না হয়। তিনি বিভিন্ন রকমের প্রলোভনের সম্মুখীন হয়েও ঈমানের কারণে তিনি টিকে গেছেন। এই জন্য যুবকদের আমাদের প্রথম নসিহত হবে, অবশ্যই আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকতে হবে। যেভাবে টিকেছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, যেভাবে টিকেছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যেভাবে টিকেছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সহ আরো যুবকরা যারা হিজরত করেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছেন, এইভাবে অনেকেই যাদের ঈমান নিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন ঈমানটাকে রক্ষা করার জন্য। এই জন্য প্রথম কাজ হবে যে কোনো মূল্যে ঈমানটাকে রক্ষা করতে হবে। যখনই দেখবেন কেউ ঈমান বিরোধী কথা বলছে, তাদের সাথে বসবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন, যারা জালেম কওম তাদের সাথে স্মরণ করিয়ে দেওয়ার পরে তা বসবেন না। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা, তাদের সাথে বসবেন না হাত্তা ইয়াখুদু মা, ততক্ষণ না তারা অন্য কথায় চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে বসে আলোচনা করবে না। এর অর্থ হচ্ছে যারা ঈমান বিরোধী কথা বলে তাদের সাথে বসা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। এই জন্য অবশ্যই একজন যুবকের প্রথম কাজ হবে ঈমানটাকে হেফাজত করা। বর্তমানে এটা সবচেয়ে কঠিন কাজ, কারণ আপনার আশেপাশে সমাজে আপনার পরিবেশে আপনাকে বিভিন্ন রকমের নষ্ট করছে, কিন্তু ঈমানটাকে রক্ষা করার বিষয়টি আপনার মাথায় রাখতে হবে যাতে করে আপনাকে বিভ্রান্ত করতে না পারেন। দ্বিতীয় কাজ হবে আপনার বন্ধুদেরকে আপনি চিনে রাখুন। বন্ধু এবং শত্রু চিনা একজন যুবকের, একজন মানুষের বড় দায়িত্ব। বন্ধু এবং শত্রু কেন চিনতে হবে? বন্ধু যদি ভালো হয় আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জালিসুস সালেহ, কার সাথে বসে তার একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন সে যেন যে উত্তম বন্ধু, সে যেন মিশকে যে বিক্রি করে আতর বিক্রেতার সাথে যেন বসেছে। আর যার যে খারাপ বন্ধু তার উদাহরণ দিয়েছেন যে সে যেন যে আগুনের কামারের হাঁপড়ের সাথে উদাহরণ দিয়েছেন যে আতর বিক্রেতার সাথে বসলে আতর না পাইলেও সুগন্ধি পাওয়া যাবে, কিন্তু কামারের হাঁপড়ের কাছে বসলে সেখানে আগুন না লাগলেও আগুনের হুমকি এসে পড়ে তার কাপড় পুড়িয়ে দিতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দ্বীনের মধ্যে বড় হয়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সে যেন দেখে কার সাথে সে বন্ধুত্ব করছে।
দুনিয়ার বুকে ভালো বন্ধু যদি হয় আপনাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাবে, খারাপ বন্ধু হলে আপনাকে আপনাকে মাজারের দিকে নিয়ে যাবে, অথবা আপনাকে সিনেমা হলের দিকে নিয়ে যাবে, খারাপ জায়গায় নিয়ে যাবে, অথবা আর কিছু না, খারাপ বিভিন্ন অভ্যাসে আপনাকে তৈরি করে ফেলবে। এই জন্য ভালো বন্ধুর সাথে আপনার দুনিয়ার বুকে থাকবেন, এতে আখিরাতেও লাভ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, জাল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, যে তাকওয়ার অধিকারী তারা ব্যতীত যারা বন্ধু বান্ধব একে অপরের শত্রু হয়ে যাবে, অর্থাৎ বন্ধু বান্ধবরা সেদিন একে অপরের থেকে দূরে সরে যাবে, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কিন্তু যারা মুত্তাকি বান্দা, মুত্তাকিরা একে অপরের উপকার করবে। কিভাবে? যদি মুত্তাকি বান্দা দেখে তার ভাই জাহান্নামে পড়ে আছে, সে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, যে দেখি জান্নাতে গেছে, আমার ভাই তো যেতে পারে নাই, কোনো কারণে আটকে পড়েছে, তখন সে সুপারিশ করবে, বন্ধুর জন্য সুপারিশ করবে। কিন্তু খারাপ বন্ধু তো নিজেই খারাপ অবস্থায় আছে, আপনার জন্য কিছুই সে করবে না, বরং সেদিন সবাই পালাতে আরম্ভ করবে। যেভাবে তার পিতা পুত্র থেকে পালাচ্ছে, সন্তান পিতা থেকে পালাবে, এভাবে প্রত্যেকে সেদিন পালাবে। যদি ভালো বন্ধু হয় অবশ্যই তিনি আপনার উপকার করবেন। এই জন্য আপনাকে চিনতে হবে, যে যুবক, আপনাকে জানতে হবে কে আপনার আসল বন্ধু, সেটা আপনাকে জানতে হবে। আসল বন্ধু হচ্ছে দুনিয়ার বুকে নবীগণ ছিলেন আপনার আসল বন্ধু। যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নবীগণ, তাদের ওয়ারিসরা বর্তমানে আছেন, তারা হচ্ছে উলামা, আলেমরা আপনাদের আসল বন্ধু। আলেমদের থেকে যারা মুখ ফিরিয়ে নিতে বলে, তারা সমাজের ব্যাধি এবং ক্যান্সার, তারা সমস্যা তৈরি করে। আলেমদের আশেপাশে থাকতে হবে, যে আলেমদের পরীক্ষিত আলেম, তাদের আশেপাশে আপনাকে থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি অবশ্যই আলেমদের মজলিসে অবস্থান করবেন, তারা যে সমস্ত কথা বলে সেগুলি উপকৃত হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যে সমস্ত আল্লাহর জিকিরের আলোচনা হয় সেগুলি তোমরা ভালো করে আলোচনা করো, সেগুলি শুনবে। আল্লাহর আয়াত আলোচনা সেগুলি শুনবে, হিকমত আলোচনা সেগুলি শুনবে। এর অর্থ হচ্ছে যেখানে আল্লাহর আয়াত এবং জিকিরের কথা আলোচনা হয় সেখানে আপনাকে বসতে হবে, এবং সেই বসার মধ্যে লাভবান হচ্ছেন আপনি। ওই সময়টা অন্তত অন্যায় কাজ থেকে দূরে থাকবেন, ওই সময়টা আপনার জন্য আল্লাহ আপনার জন্য লিখে দিবেন, ওই সময়টা আপনার আখিরাতের সময় বলে বিবেচিত হবে। আর জিকিরের মজলিসে বসবেন। জিকির বলতে বোঝাচ্ছি যেখানে হালাল হারামের আলোচনা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, সেই সমস্ত মজলিসগুলোতে বসবেন এবং দ্বীন শিখার চেষ্টা করবেন। এরাই আপনার পরম বন্ধু। আলেমরা আপনার পরম বন্ধু। দুনিয়ার বুকেও তারা বন্ধু, আখিরাতেও তারা আপনার বন্ধু হবে, তারা আপনার জন্য উপকার কাজ দিবে। কিন্তু আলেমরা যারা দুনিয়ার বুকে আপনাকে বিভ্রান্ত করছে, সে সমস্ত শত্রুদের সম্পর্কেও আপনাকে জানতে হবে। আপনার শত্রুকে, আপনার এক নম্বর শত্রু হচ্ছে শয়তান। শয়তান আপনার এক নম্বর শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শত্রুর কাজ আপনি বুঝেন, আপনি ভালো করে জানেন যে এগুলি শত্রুর কাজ, এগুলি শয়তানের কাজ, তারপরও আপনি করেন, তারপরও এর পিছে আপনি চলেন। এর অর্থ হচ্ছে আপনি তাকে শত্রু হিসেবে গ্রহণ করেন নাই, শত্রুকে আপনি মিত্র হিসেবে গ্রহণ করেছেন। দুনিয়ার বুকে মানুষ যখন তার লেনদেনের মধ্যে কোনো শত্রুকে মিত্র হিসেবে গ্রহণ করে, মানুষ তাকে ভালো বলে না। তাহলে আখিরাতের ব্যাপারেও, দ্বীনের ব্যাপারেও আপনি কিভাবে আপনার শত্রুকে মিত্র হিসাবে নিচ্ছেন? অবশ্যই আপনাকে শয়তানকে শত্রু হিসাবে নিতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় নিপতিত না করে, যেভাবে তোমাদের পিতা মাতাকে ফিতনায় নিপতিত করেছিল। আমাদের পিতা মাতা যখন জান্নাতে ছিলেন তখন তাদেরকে ফিতনায় নিপতিত করেছেন। এমন কি কিভাবে এসেছেন, এমন কি কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কিভাবে কসম করেছে, শপথ করে বলছি আমি তো তোমাদের কল্যাণকারী। শয়তান মিথ্যুক, গাররাকুম বিল্লাহিল গারুর, ধোঁকাবাজ। এই জন্য সে মিথ্যা শপথ করে, মিথ্যা বিভিন্ন রকমের বুদ্ধি আপনার মাথায় এনে দেয়, বিভিন্ন রকমের উত্তর তৈরি করে দেয়, বিভিন্ন রকমের স্বাভাবিকতা, অন্যায়ের বিষয়টা স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ভাবে। এই জন্য যখন প্রথম আমাদের পিতা মাতাকে শয়তান ধোঁকা দিয়েছে, যখন তারা জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া বনি আদম,
এ আদম সন্তানরা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদের যেন ধোঁকায় না ফেলে, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, বের করে দিয়েছেন স্বাভাবিকভাবে নয়। ইয়ানজু আনহুমা লিবাসাহুমা, কাপড় খুলে বের করে দিয়েছেন, অপমান করে বের করে দিয়েছেন, অপমান করে দিয়েছেন। দুনিয়ার বুকে যারাই এই ফিতনায় পতিত হবে, নারী হোক পুরুষ হোক, যত বেশি কাপড় খুলবে তত বেশি শয়তানের ফিতনায় পড়বে। আর শয়তানের ফিতনার জন্য নারীদেরকে সেই শয়তান ব্যবহার করে, হেবারা হিসেবে, রশি হিসেবে ব্যবহার করে। সেই জন্য তারা কাপড় খুলতে খুব পছন্দ করে, সুযোগ পেলে কাপড় খুলে ফেলে। এবং এইটাকে তারা আর্টস নাম দিয়েছে, এটাকে তারা সংস্কৃতি নাম দিয়েছে। এই জাতীয় জিনিসগুলো আল্লাহর নির্দেশনার বিরোধী এবং শয়তানকে খুশি করে দেয়। যেখানে আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদেরকে ওই ফিতনায় নিযুক্ত করতে চায় যেই ফিতনায় তোমাদের পিতামাতাকে নিযুক্ত করেছে। কিন্তু স্বাভাবিক লজ্জার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া কি করলেন? জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে আরম্ভ করলেন। লজ্জাস্থান ঢাকা এটা প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে মূল। কিন্তু এর বিপরীতটা হয় কখন? আল্লাহর নেয়ামত সরে গেছে, যখন আল্লাহর বিরুদ্ধে চলেছে। দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষ এখন বিভিন্ন ওসিলায়, বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে তারা নারী পুরুষ যেভাবে উলঙ্গপনায় চলছে, এটা শয়তানের কারসাজি, বাস্তবায়ন ছাড়া কিছুই নয়। শয়তান সেটা চেয়েছে। শয়তান এইভাবে যেমন ধোঁকা দেয়, আরো দুইভাবে শয়তান ধোঁকা দেয়। সরাসরি ধোঁকা দেয়, আবার ধোঁকা দেয়। কখনো কখনো শয়তান আসে বাড়াবাড়ি নিয়ে, যুবকদেরকে এমন মাথার ভিতরে এমন কিছু তুলে দিবে যে আমাদের এই করা উচিত, ওই করা উচিত, এইটা করব, ওইটা করব। মনে রাখবেন, এর মাধ্যমে যুবকদেরকে সে ধোঁকা দিচ্ছে। অনেক সময় এমন কাজ করার প্রতি উদ্বুদ্ধ করবে যেই কাজ তার নয়, যেই দায়িত্ব তার নয়, সেই দায়িত্ব সে মাথায় নিয়ে নিবে। অনেক সময় সে হানাহানি, মারামারি লাগিয়ে দিবে। শরীয়ত এটা কখনো অনুমোদন করে না। তার আল্লাহ তাআলা দায়িত্ব বন্টন করেছেন, আবার সে অনুপাতেই তাকে কষ্ট, তাকলিফও দিয়েছেন। অর্থাৎ যার যেটা দায়িত্ব সেটাই সে পালন করা উচিত, যেটা যার দায়িত্ব নয় সেটা কখনো করা উচিত নয়। অনেক যুবককে আপনি দেখবেন অতি মাত্রায় আবেগ তাড়িত হয়ে অনেক ভুল কাজ করেছে, যেই ভুলের মাসুল সারা জীবন মানুষদেরকে টানতে হয়, পুরো সমাজকে টানতে হয়। এইটাও একটা শয়তানের কারসাজি। কখনো কখনো অতি মাত্রায় সুফি সেজে সে ধোঁকা দেয়, সে যুবকদেরকে ধোঁকা দিচ্ছে বা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আবার দেখবেন অতি মাত্রায় কখনো কখনো নিজেকে অন্যায় করেছে বলে হতাশ করে দেয়। উভয়ভাবে শয়তান ধোঁকা দেয়। সুতরাং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই যুবকরা যেন হতাশ না হয়ে যায়। অনেক সময় আছে হতাশ হয়ে তখন সে আবার আত্মহত্যা করতে বসে, তখন সে সালাত ত্যাগ করে কি করবে, আমার কি হবে না হবে, হাত নির্দেশ করতে থাকে। উভয়টাই শয়তানের কারসাজি। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকেই যুদ্ধ করেছে, যুদ্ধে অনেক সাহাবীকেও মেরেছে। আবার তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। অর্থ হচ্ছে উভয়ে জান্নাতি, উভয়ে সামনাসামনি বসবে জান্নাতে। সামনাসামনি বসবে কিভাবে? এক সাহাবী এসে যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি ইতিপূর্বে আমাদের ইবনে কওকালকে মেরেছে, অর্থাৎ এক সাহাবীকে আরেক সাহাবীকে মেরেছে। তখন ওই সাহাবী বললেন যে তুমি এই কথা কেন স্মরণ করিয়ে দিচ্ছ? আমি যখন কাফের ছিলাম সেটা তো ভিন্ন কথা, আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি। অর্থাৎ যাকে শহীদ করেছে তিনি ইসলামে যাবেন, আর যিনি করেছেন তখন কাফের অবস্থা এখন মুসলিম হয়েছেন তিনিও জান্নাতে যাবেন, উভয় জান্নাতি হবে। কিন্তু হতাশ করে যাওয়া যাবে না যে আমি তো অন্যায় করেছি, আর বোধহয় আমার মাপ নাই। এই জাতীয় হতাশ করা ইসলাম কোনোদিন অনুমোদন করে না। কিন্তু যুবকদের মধ্যে দুই রকমের প্রবৃত্তি দেখা যায়। কেউ একেবারে হতাশ হয়ে যায়, কেউ একেবারে অতি আবেগে পাগল হয়ে যায়, এখনই কিছু একটা করতে হবে, না হলে কিছু হচ্ছে না। এরকম নয়, আপনাকে লেগে থাকতে হবে আল্লাহর ইবাদতের মধ্যে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। হতাশ হয়ে যাওয়া যাবে না। এর থেকে মুক্তি পেতে হলে প্রথম কাজ হবে ইলমুন নাফি', ইলম জানতে হবে। এমন ইলম যে ইলমটা উপকারী। সেটা কি? সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলম।
এই কোরআন এবং সুন্নাহর ইলম যদি থাকে, তাহলে আপনি দুনিয়ার যুবকরা নষ্ট হবে না কোনোদিনই। যুবকরা নষ্ট হয় কখন? যখন তারা ভাষা নলেজ নিয়ে আসে, ভাষা জ্ঞান নিয়ে আসে, তখন তারা হতাশ হয়ে যায় অথবা তারা বেশি বাড়াবাড়ি করতে আরম্ভ করে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার যত বেশি, তত বেশি সে সুস্থ থাকে এবং সে সবচেয়ে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারে। এটাই হচ্ছে যুবকদের জন্য বেশি জরুরি। যুবকরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে অবশ্যই তারা অবস্থান করবে। দ্বিতীয়ত, বেশি করে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ তো আর কিছু নয়, শরীয়ত যা নির্দেশনা দিয়েছে তা পালন করা, 5 ওয়াক্ত সালাত পালন করা, বছরে একবার এক মাসের রোজা পালন করা, যদি পয়সা থাকে হজ করা, অথবা পয়সা থাকলে যাকাত দেয়া। আর বাকিগুলো দুনিয়া অনেক কাজ আছে যেগুলো সে ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে করবে না। ফরজ যেগুলো আছে আর নফল কাজ যত বেশি করতে পারে ততই তার লাভ, কারণ ফরজ কাজে সে ফরজ যেগুলি কমতি হয়েছে নফল দিয়ে সেগুলি পূর্ণ করতে পারে। সুতরাং বেশি করে আমল সালেহ যদি করতে পারে, সেই ব্যক্তি এই সমস্ত বিপদ থেকে, শয়তানের কারসাজি থেকে দূরে থাকতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যখন যারা ইন্নাল্লাযিনা তাকাও ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহ তাকওয়া অবলম্বন করে, যখন তাদেরকে শয়তান স্পর্শ করে, যখন এই তাকওয়ার কারণে, তখন তারা চক্ষুষ্মান হয়ে যায়, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে, সেটা হচ্ছে ঈমান এবং আমল সালেহের দিকে। ইলমে নাফি অর্জন করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, এবং সেটাই হচ্ছে শারঈ জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। শরীয়তের জ্ঞান আজ অবহেলিত হয়ে আছে। অনেকেই মনে করে শরীয়তের জ্ঞান অর্জন করা মানে হচ্ছে সেটা একটা আনপ্রোডাক্টিভ খাত, অথবা অনেকেই নাউজুবিল্লাহ এটা হচ্ছে অনুৎপাদনশীল খাত মনে করে থাকে। কেউ যদি অন্তর থেকে বলে শরীয়তের জ্ঞানকে অনুৎপাদিত খাত, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ এটা আল্লাহর দ্বীন থেকে বিমুখ করা, আর আল্লাহর দ্বীন থেকে বিমুখ করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কেউ যদি কোনো আমার জিকির থেকে দূরে সরে যায়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন কোথায়? কবরেও এবং আখিরাতেও। দুনিয়ার বুকে সে সম্পূর্ণ সবসময় নিজেকে সংকীর্ণ অবস্থায় রাখবে। তার অন্তর হবে সংকীর্ণ, তার মন হবে সংকীর্ণ, তার কর্মকাণ্ডের ভয়ে সে শান্তি পাবে না। আর এর বিপরীতে যদি কোনো আল্লাহর জিকিরকে কেউ তার সাথী করে, এবং আল্লাহর জিকির থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, ইলমে নাফির থেকে সে যদি কোনো দূরে না থাকে, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে নেয়, তার অন্তর হবে প্রশস্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুন যিকরিল্লাহ। যারা জিকির যাদের অন্তর কঠোর হয়ে গেছে, এদের বিপরীতে যারা আল্লাহর জিকিরকে সবসময় সাথে রেখেছে, যারা ইলমে নাফিকে সাথে রেখেছে, কোরআন এবং সুন্নাহর ইলম যারা অর্জন করছে, এদের পর আল্লাহ তাআলা বলছেন শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম। ইসলামের জন্য আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষ দিন যারা জানে অন্তরের প্রশান্তি তাদের বেশি, দিন যারা জানে না তাদের অন্তরে অশান্তি সবচেয়ে বেশি। এই জন্য দিনকে নিজের সবসময় কাছে টানেন। যখনই বিপদ হবে আপনি মনে করবেন আমার তো হারানোর কিছু নেই, আমার তো রবের কাছে ফিরে যেতে হবে, আমার আল্লাহ তো আছেন, আমার সবকিছু চলে গেল, তার কাছে তো আমি যেতে হবে, সবাই তার কাছে ফিরে যাবে। যুবকরা সবসময় যদি একথা স্মরণ করে যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, তো যুবক হতাশ হবে না। যুবক চিন্তা করবে না আমার কি হলো। অনেক যুবক আছে বেকারত্বে ভোগে, এটাই সবচেয়ে বেশি যুবকদের মধ্যে সমস্যা। কিন্তু আপনি যুবক একটু চিন্তা করুন, আপনার চেয়ে বেশি বেকারত্বে ভুগেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তাদের অনেকেরই মাসের পর মাস কোনো খাবার ছিল না, চাকরি ছিল না। তখনকার দিনে চাকরি দেওয়ার অবস্থা ছিল না, কোথায় চাকরি দিবে? কারণ নতুন এই ইসলামিক রাষ্ট্র, তার কোনো বড় ধরনের কোনো কিছু ছিল না, ছোট্ট একটা মদিনা রাষ্ট্র, এর মধ্যে চাকরি কাকে কি দিবে? সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে থাকতেন, যুবকরা বসে থাকতো, আব্দুল্লাহ ইবনে ওমর বসে থাকতেন। তিনি একদিন দেখছেন তার বাবা ওমর রাদিয়াল্লাহু বলছেন, পরবর্তীতে বলছেন যে এই যে তোমার এটা কি তোমার মেয়ে? বলে হ্যাঁ এটা আমার মেয়ে। বলে এই অবস্থা কেন? বলে যে এর কোনো খাবার দাবার ঠিক মতো খায় না, পায় না, সেজন্য বলছে আমার উপর তুমি কোনোদিন
আমার উপরে তুমি এটা চালিয়ে দিতে পারো না, তুমি চেষ্টা করো কিছু করতে। অর্থাৎ যুবকদেরকে বেকার বসে থাকতে বলা হয়নি, কিছু না কিছু করার চেষ্টা করতে হবে। আবার যদি একেবারেই না পায় তাহলে আল্লাহর উপর ভরসা তাকে করতেই হবে যে আল্লাহ তাআলা আমাকে যেহেতু জীবন দিয়েছেন, কোথাও রিজিকের ব্যবস্থা করবেন। হতাশায় ভোগার কথা কোরআন এবং সুন্নাহ অনুমোদন করেননি। এর অর্থ হচ্ছে একজন যুবক কখনো হতাশ হবে না, হতাশায় ভুগতে পারবে না। বেকার না হোক, একটা না হোক আরেকটা কাজ সে করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তখনকার সময়ে কাফেরদের কাছেও তারা কিছু চাকরি করতেন বিভিন্ন সময়, কিন্তু ঈমান নষ্ট করে নয়, ঈমানকে ঠিক রেখেই তারা সবকিছু করতেন। আজ আমরা ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে আমরা কাফেরদের কাছে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছি। এটা মূল সম্পদ হারিয়ে গৌণ সম্পদ গ্রহণ করা, মূল সম্পদ হারিয়ে সামান্য কিছুর বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়া, দিনকে বিক্রি করে দেয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত স্থায়ী এবং বেশি উত্তম। কোনো সন্দেহ নাই, দুনিয়ার যুবকরা কোনো রকমে যদি দুনিয়া থেকে যেতে পারে, আখিরাতে ঈমান নিয়ে যেতে পারে, আখিরাতে তার জন্য বিশাল মর্যাদা তার জন্য রয়েছে। যুবকদেরকে আরেকটি নসিহত করতে চাই, তাদেরকে জানতে হবে কাফেরদের যে সমস্ত ষড়যন্ত্র সেটা সম্পর্কে জানতে হবে। কাফেরদের ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র হচ্ছে তারা চায় না মুসলিম যুব সমাজ বেড়ে উঠুক ঈমানের উপরে। এইটা তারা চায় না। এরা চায় না যে ঈমানের উপরে বড় হোক, দাড়ি নিয়ে বড় হোক, তারা চায় না। টাকনুর উপরে কাপড় নিয়ে উঠে বড় হোক, এটা তারা চায় না। এটা তারা পছন্দ করে না। তারা চায় তাদের মতো করে যখন হাঁটবেন তখন ভেড়ার পালের মতো যেভাবে পিছনে হাঁটে, আপনি তাদের ভেড়ার পালের মতো হাঁটতে আরম্ভ করবেন, আপনার কোনো ব্যক্তিত্ব তখন থাকবে না। তারা চায় ব্যক্তিত্বহীন যুবকদেরকে চায়, ব্যক্তিত্বহীন যুবকদেরকে চায়। তারা বিভিন্ন রকমের সামার স্কুল খোঁজে, সামার স্কুল। বিভিন্ন সময় তারা বিভিন্ন বন্ধের সময় যুবকদের নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কমিউনিটিতে একসাথ হয়, বিভিন্ন জায়গায় একসাথ করে। সেখানে তারা সব রকমের অশ্লীলতাকে সেখানে প্রশ্রয় দেয়, সব রকমের হারাম কাজকে সেখানে উস্কে দেয়। তারপর সেই যুবকরা যখন একবার বিনষ্ট হয়ে যায়, তারা আর সেই ঈমান ফিরিয়ে আনতে পারে না। সেখানে নারী পুরুষে অবাধ মেলামেশা তৈরি করে দেয়। আজ এই অবস্থাটা এতই বেশি হয়ে গেছে, বিশেষ করে চাকরির সুবাদে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়সা দিচ্ছে, যাতে করে যারা একসাথে চাকরি করে সবাই যেন একসাথে সফর করতে পারে। আর একসাথে সফর করার অর্থ হচ্ছে দুনিয়ার যত ফিতনা ফাসাদকে সাথে নিয়ে সফর করা। যুবকদেরকে নষ্ট করার জন্য ইতিপূর্বে বিভিন্ন রকমের কমিউনিটি করা হয়েছে। ইহুদি কমিউনিটির মধ্যে আছে, বিভিন্ন রকমের কমিউনিটির মধ্যে আছে, এরা বিভিন্ন রকমের নাম দিয়ে, নতুন নাম দিয়ে, পুরান নাম ধরে একবার ধরা পড়ে যায়, ওই নাম বাদ দিয়ে নতুন নাম দিয়ে যুবকদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। যুব কমিটি যুবকদেরকে এই নাম দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এই বিষয়ে যুবকদেরকে সাবধান হতে হবে। কোনোভাবেই অতিমাত্রায় লোভী হয়ে ওই সমস্ত কোথাও ওই সমস্ত সংস্থাতে নাম লেখানো যাবে না। আরেকটি জিনিস সম্পর্কে যুবকদেরকে সাবধান হতে হবে, সেটা হচ্ছে ফাসেকরা যে সমস্ত অন্যায়কারী আছে, তারা চায় সবাই যেন অন্যায়কারী হয়ে যায়, নিজে যখন নষ্ট হয় তখন কাউকে ভালো রাখতে চায় না কেউ। একজন যখন এইডস রোগী হবে, সে চাইবে আমি যেহেতু এইডস রোগী, সারা দুনিয়ায় এইডস দিয়ে ভরাই দেবো। সেরকম যুবক যেটা নষ্ট হয়েছে, সে চায় সমস্ত যুবককে নষ্ট করে ফেলবে। আপনাকে সাবধান হতে হবে। আপনি যখন দেখবেন যে এটা নষ্ট যুবক, তার সাথে বন্ধুত্ব করতে পারবেন না, তার কোনো খারাপ ছেলের সাথে আপনি চলতে পারবেন না। আপনি ভালো করে দেখবেন কারা ভালো, তাদের সাথে আপনার চলাফেরা যেন হয়। চতুর্থ ওসিয়ত আপনার জন্য, উত্তম চরিত্রের বিকাশ ঘটাবেন। যুবকরা অবশ্যই হবে তাদের মধ্যে নম্রতা থাকবে, তাদের মধ্যে কোমলতা থাকবে। তারা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি, তারা হবে সাহাবায়ে কেরামের যোগ্য উত্তরসূরি, তারা হবে আব্দুল্লাহ ইবনে ওমরের যোগ্য উত্তরসূরি, তারা হবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যোগ্য উত্তরসূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এদের জন্য দোয়া করেছেন। চিন্তা করে দেখুন, ইবনে আব্বাসের জন্য, ছোট্ট এই বালকের জন্য সব দোয়া করেছেন। কি জন্য দোয়া করেছেন? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাথরুমে ঢুকেছেন, বের হয়ে এসে দেখলেন যে পানি রাখা আছে। বললেন যে কে কাজ করেছে? বললেন এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। অর্থাৎ তিনি খেয়াল করেছেন যে একজন আলেমে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত ভালোবাসার কারণে যে বের হয়ে ওযু করবেন, পানিটা আগে থেকে রেখে দেই।
এটা ভালো কাজ, এটাকে রাসূলুল্লাহ অ্যাপ্রিশিয়েট করেছেন এবং রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করো এবং তাকে তাফসীরের জ্ঞান দান করো। এইজন্য আজ পর্যন্ত সবচেয়ে বড় মুফাসসির বলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। এইভাবেই কোমলতা এবং নম্রতা এর মাধ্যমে যুবকদেরকে বড় হতে হবে। আর যেখানে থাকে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে কল্যাণের পথ উন্মোচন করে দেয়, আর কিছু মানুষ আছে অকল্যাণের পথ উন্মোচন করে দেয়। রাসূল বলছেন, তুমি হও কল্যাণের পথ উন্মোচনকারী, কল্যাণের পথটা উন্মোচন করো। যারা অকল্যাণের পথকে বন্ধকারী হও, তুমি অকল্যাণের পথকে বন্ধকারী হও। আপনার এলাকার, আপনার আশেপাশে যখন অকল্যাণ হচ্ছে দেখবেন সেটাকে বন্ধ করার চেষ্টা করবেন। আর যখন দেখবেন সেটাও কোমলতার সাথে, আপনার হিকমতের সাথে, আপনার যেটা দায়িত্ব নয় সেটা আবার করতে যাবেন না। আপনার যতটুকু দায়িত্ব আছে, কর্তব্য আছে, আপনার ক্ষমতার ভিতরে যদি থাকে, রেঞ্জের ভিতরে থাকে, সেটাকে আপনি অবশ্যই বন্ধ করবেন। আর কল্যাণের দ্বারগুলি খুলে দিবেন। যত কল্যাণ আছে তত কল্যাণের কাজগুলি আপনি করবেন। কল্যাণের কাজ করলে আল্লাহর কাছে সেটা সবচেয়ে প্রিয় জিনিস হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে প্রতিপালন করা হয়। 5 নম্বর যে কাজটি থেকে দূরে থাকবেন তা হচ্ছে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। এর মধ্যে হচ্ছে হানাহানি মারামারি। হানাহানি মারামারি কোনো ভালো কাজ নিয়ে আসে না। আজ হানাহানি মারামারি আপনি করবেন, রাস্তার মধ্যে কাউকে আক্রমণ করবেন, এটা শরীয়ত বলে না, এটা হারাম কাজ, এটা অনুমোদিত নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কাবিল তার ভাইকে মারলো, অর্থাৎ আদম 2 সন্তান, বড় এক সন্তান আরেক সন্তানকে মারলো, তখন আল্লাহ তাআলা বললেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান আও বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বললেন যে যখন তারা একে অপরকে হত্যা করলো, তখন অন্যায়ের পথ দেখানোর কারণে পৃথিবীতে যত মানুষ মারা যাবে সেজন্য সমস্ত মানুষকে মেরে ফেললো, কারণ সমস্ত মানুষের এই অন্যায়ের পথ সে রচনা করেছে। এই জন্য হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া যাবে না। একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত হারাম কোনো কাজে লিপ্ত না হচ্ছে, হারাম রক্তে লিপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বের হওয়ার একটা পথ পাওয়া যায়। অর্থাৎ একজন মানুষ গুনাহ করেছে, কিন্তু তওবা করলে বের হতে পারবে, কিন্তু যদি কাউকে হত্যা করে তখন তওবা করলেও সে বের হতে পারছে না, কারণ তাকে হত্যা করছে, তাকে এই হত্যার মাসুল, হত্যার জন্য কিভাবে সে হত্যা থেকে কিভাবে মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে হত্যাকৃত ব্যক্তি আসবে, হাতের মধ্যে মাথাটা নিয়ে এসে বলবে, ইয়া রব সাল হাযা লিমা কাতালানি, এ রব একে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। তখন কোনো উত্তর থাকবে না। হাসরের মাঠে যে মানুষের হকের মধ্যে প্রথম বিচার হবে হত্যার। এই জন্য হানাহানি মারামারি করে কাউকে আক্রমণ করে মেরে ফেলা, এটা শরীয়ত বলে না। আজ এমন হতে পারে আপনার বিরোধী মত হতে পারে, আবার আপনার বন্ধু হতে পারে এক সময়। সুতরাং কাউকে আপনার বিরোধী হলেই আপনি তাকে মেরে ফেলতে হবে, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন। সেটাতে কোনো উপকার বা সেটাতে কোনো উপকার আপনার হবে না, লাভ আপনার কিছুই হবে না। সুতরাং কোনোভাবেই আমাদেরকে হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া যাবে না। এটা যুবকদের জন্য বিশেষ আমার অনুরোধ থাকলো, উপদেশ থাকলো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। এর অর্থ হচ্ছে তার শাস্তি এটা, আল্লাহ চাইলে তাকে স্থায়ী করতে পারেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন যদি তার নেক আমল থাকে, তওবা থাকে, সেটা আলাদা কথা। কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে, কঠিন অপরাধ হচ্ছে শিরকের পরে কঠিন অপরাধ হচ্ছে হত্যা। দ্বিতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে মাদক থেকে দূরে থাকতে হবে। মদ এবং মাদক এই দুইটা জিনিস হচ্ছে বর্তমান যুবক সমাজের জন্য বড় ধরনের বিপদ। আমরা কালকে আসছিলাম রাতের বেলা, দেখলাম এক ব্যক্তি যুবক রাতের বেলা যে বিভিন্ন রকমের পলিথিন টেনে সে করছে, যুবকরা, ছোট ছোট বাচ্চারা পলিথিনের ভিতরে কি ঢুকিয়ে যেন অনবরত শ্বাস নিচ্ছে। এর অর্থ তারা এর ভিতরে বিভিন্ন মাদকের কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ মাদকাসক্ত হয়ে গেছে তারা। এই পুরুষ সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায় তার ভালো হতে পারে না। মাদকাসক্ত একবার হয়ে গেলে এর থেকে ভালো হওয়া কঠিন হয়ে যায়, এডিক্টেড হয়ে গেলে এখান থেকে ভালো হওয়া কঠিন হয়। এই জন্য কোনোভাবেই কেন মাদকাসক্ত হবেন? মাদক তো আপনার ব্রেনটা নষ্ট করে দিবে, এটা তো আপনার ক্ষতিই করবে।
যুবকদেরকে এটা বুঝাতে হবে কোনোভাবেই মাদকাসক্ত হওয়া যাবে না। মাদকাসক্ত অর্থ হচ্ছে আপনাকে শত্রুতা করে আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অনেক সময় একজন আরেকজনে একটু টান দেয়, তুই একটু টান দোস্ত, ওইটাই আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। ওই কারো সিগারেট টানবেন না, কারো বিড়ি টানবেন না, কেউ কিছু দিলে নিবেন না, কারণ খাবেন না। সাহসী হন, আপনি ব্যক্তিত্ব সম্পন্ন হন, তা কারো কিছু গ্রহণ করবেন না, কারণ এটা আমাদের যুবকদের জন্য বড় ক্ষতির কারণ। যুবকরা যদি নষ্ট হয়ে যায় তখন যে যা ইচ্ছা তা চালিয়ে দিতে পারে, সেজন্য অনেকেই চাইবে আপনি যেন নষ্ট হয়ে যান। এজন্য আপনাকে নিজেকে নিজে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, কোনোভাবেই মাদকাসক্ত হওয়া যাবে না। তৃতীয় যে কাজটি করা যাবে না, মানুষকে ভীতি প্রদর্শন করা যাবে না। যুবক, আপনার আজ ক্ষমতা আছে বলেই আপনি আজে বাজে জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় আপনি মানুষকে ভয় দেখাবেন, বিভিন্ন কারণে তাদের উপর জুলুম করবেন। এটা করা যাবে না। আপনার মনে রাখতে হবে একদিন আপনারও হার, একদিন দুর্বল হবে, আপনারও সেরকম যাদেরকে ভয় দেখিস তাদের মধ্যে কেউ হয়তো বড় হবে, সে আপনার বিরুদ্ধে একদিন দাঁড়াবে। সুতরাং আপনার শক্তিটাকে ব্যয় করুন আল্লাহর কাজে। আল্লাহ তাআলা যেখানে অপছন্দ করেন সেখানে আপনার শক্তিটাকে ব্যয় করুন। ষষ্ঠ যে কাজটা করতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে। পবিত্র রাখার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো বিয়ে করার সামর্থ্য রাখে সেজন্য বিয়ে করে। ওমাল্লাম ইয়াস্তাতা, যদি কেউ না পারে ফাআলিহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, সেজন্য সওম রাখে। সওম রাখলে সেটা তার জন্য তখন প্রবৃত্তি দমনে সহায়ক হবে। প্রবৃত্তি দমনে সহায়ক হবে সওম। সওম অর্থ হচ্ছে রোজা, যেটা বলি। বেশি বেশি করে যুবকরা সওম পালন করতে পারে, সোমবার বৃহস্পতিবার সওম পালন করতে পারে, আইয়ামে বেদের সওম পালন করতে পারে, এবং তারা এই সওমগুলি ঠিক মতো পালন করলে তারা এই বিপদ থেকে উদ্ধার পাবে, তাদের যে প্রবৃত্তির যে তাড়না তা থেকে মুক্ত হতে পারবে। আর যদি সামান্যতম সুযোগ থাকে বিয়ে করার, তাহলে তারা যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানুল ফারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে তার জন্য লজ্জাস্থানকে হেফাজত করবে এবং চক্ষুকে নত করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যদি নিজেকে পবিত্র রাখতে হয় বর্তমান সমাজে, অবশ্যই দ্রুত বিয়ে করতে হবে। বিশেষ করে আজ যারা বড় হওয়া পর্যন্ত, বিশেষ করে অনেক বড় হওয়া পর্যন্ত লেখাপড়ার নামে অনেক সময় ঘুরাফেরা করে, তাদের উচিত নয় দেরি করা। যত দ্রুত সম্ভব বিয়ে করে সংসারী হওয়া, এটা শরীয়তের একটা উদ্দেশ্য। শরীয়ত চায় সংসারী হোক, বাউন্ডলে হয়ে দুনিয়া ঘুরে বেড়াবে এবং যেমনি ভাবে এমনি চলবে, এটা শরীয়ত চায় না। যুবকদের মধ্যে কোত্থেকে জানি এই একটা অভ্যাস তৈরি হয়েছে, বাউন্ডলে থাকবে, ঘর করবে না, সংসার করবে না। অনেকে সংসার করতে ভয় পাচ্ছে, অনেকে বা বিয়ে করবে না, বিয়ে করলে কি খাওয়াবে এই চিন্তা আছে, কিন্তু জানে না রিজিক আল্লাহ তাআলার হাতে। তিনি উভয়ের রিজিকের ব্যবস্থা করবেন এবং তিনি সন্তানের রিজিকের ব্যবস্থা করবেন বলে তিনি কোরআনে ঘোষণা করেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। উভয়ভাবে তিনি কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আপনার এত চিন্তা করার দরকার নেই। শরীয়তের নির্দেশনা পালন করে আপনি যদি বিয়ে শাদী করেন, আল্লাহ তাআলা উভয়ের মধ্যে বরকত দিবেন এবং সেই বরকতের কারণে আপনার চিন্তা থেকে মুক্ত হতে পারবেন, নিজেকে পবিত্র রাখতে পারবেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে আনতে পারবেন, তাদেরকে বড় করতে পারবেন। আর যদি প্রতিষ্ঠিত হওয়ার আশায় বসে থাকেন, ও আপনার আর কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারবেন না, আপনার আর বিয়ে শাদী হবে না, আপনি পবিত্র থাকতে পারবেন না। সুতরাং যুবকদের জন্য ষষ্ঠ যে নসিহত আমার থাকবে তা হচ্ছে নিজেকে পবিত্র রাখুন। সপ্তম এবং সর্বশেষ নসিহত হচ্ছে অবশ্যই আপনাকে কদওয়া নির্ধারণ করুন। আপনি কাকে অনুসরণ করছেন তা নির্ধারণ করুন। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন নবীদের আপনি অনুসরণ করুন। একজন নবীর কথা উল্লেখ করেছেন, তাকে যুবক হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। শিরক থেকে মুক্তির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কাজটি করেছেন, আপনার ভিতরে সেরকম চেতনা থাকতে হবে। শিরক থেকে মুক্ত করতে হবে জাতিকে, নিজেকে, পরিবারকে। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে আপনি বাঁচানোর সর্বাত্মক চেষ্টা আপনার থাকতে হবে। উল্লেখ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বলা হলো যে যুবক হলো, তখন তাকে বলা হলো চলো
আমাদের সাথে তুমি যাবে, আমাদের মূর্তিগুলো নিয়ে যাবে, সেখানে মেলাতে আনন্দ হবে। তিনি গেলেন না। তিনি বললেন ইন্নী সাকিম, আমি মন ভালো নেই আমার। তিনি সেখানে বসে থাকলেন। এসে দেখলেন যে সমস্ত মূর্তি সব সর্বনাশ হয়ে গেছে, শুধু বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা রয়ে গেছে। তখন তিনি সবাই এসে বলল, কে করলো? তিনি বললেন যে নিশ্চয়ই বড়টাই করে থাকতে পারে, নিশ্চয়, দেখো কিভাবে তাকিয়ে আছে, ভয় দেখাচ্ছে। এগুলো বলে তিনি সবাই বলল যে না, ঘটনা সেরকম না, কিছু তো একটা তুমিই করেছ। সামিনা ফাতা নিয়ত কুরহুম, একটা যুবক দেখছি খারাপ ভাবে উল্লেখ করে, এই যুবকটা ইব্রাহিম এই কাজটা করেছে। তখন তাকে নিয়ে ক্বালু ফাতুবি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে মানুষের সামনে নিয়ে আসো, দেখি সাক্ষী দেখ, মানুষে বলুক যে অন্যায়কারী। তিনি তো সেটাই চাচ্ছিলেন। সবার সামনে এসে তিনি ঘোষণা করলেন যে এগুলিকে আবাদত করে, এগুলি কথা বলতে পারে না। জিজ্ঞাসা করো, এ তো কথা বলতে পারে না। কেন যে কথা বলতে পারে না, তার আবাদত তোমরা কেন করবে? যুবক হবে এরকম, যুক্তি দিয়ে কথা বলবে, দ্বীনের পক্ষে এবং শরীয়তের পক্ষে, তাওহীদের পক্ষে, ঈমানের পক্ষে কথা বলবে। যুবক হবে, বুঝবে, বুঝে সে বোঝানোর চেষ্টা করবে। এই জন্য যুবক হতে হবে, আপনাকে কদওয়া নির্ধারণ করতে হবে। বেশিরভাগ নবীরা যুবক ছিলেন, আপনাকেও সেই যৌবন বয়সে আপনাকে দ্বীনের পক্ষে কাজ করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেশিরভাগই যৌবন বয়সে যে কাজ করেছেন, তারা অসাধারণ কাজগুলি করেছেন। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যৌবন বয়সে তাকে পাঠিয়েছেন মদিনাতে। রাসূল আসার আগেই তিনি মদিনার সমাজকে তৈরি করেছেন, এমন ভাবে তৈরি করেছেন, রাসূল এসে পেয়েছেন, সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছে, সবাই দ্বীনের কথা শোনার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য একজন যুবকের কাজ, আপনাদেরকে বলছি যুবক, আপনার দায়িত্ব অনেক বেশি। যতটুকু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, পুরোটাই দ্বীনের জন্য কাজে লাগান। আপনাকে অবশ্যই কদওয়া আপনাকে রাখতে হবে যে আমি কার অনুসরণ করে চলেছি। আমার অনুসরণযোগ্য ব্যক্তিকে, তারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবকদের অনুসরণ করে আপনি, এই যুবকদের এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যুবকদের অনুসরণ করে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনার দ্বীন ঈমান রক্ষা হবে। আর যদি বর্তমান সময়ে আপনি ব্যক্তিত্বহীন হন, যে যেদিকে ডাকে সেদিকে যদি সাড়া দেন, তা আপনি ঈমান রক্ষা করতে পারবেন না, এবং আপনাকে যে কোনো মানুষ খারাপ পথে নিয়ে যাবে। এই জন্য যুবকদের প্রতি অনুরোধ থাকবে, আসুন এই কাজটি করি, নিজেকে আমরা আগে নির্ধারণ করি কাকে অনুসরণ করে চলেছি। দুর্ভাগ্যবশত আমাদের যুবকরা আজ চিনে না, তাদের পূর্বসূরীদেরকে চিনে না, সাহাবায়ে কেরামদেরকে চিনে না, তাবেঈন এজামদেরকে চিনে না, ইমামদেরকে চিনে না। যদি তাদেরকে অমুক খেলাতে কে পাস হয়েছে, ওইটা কিন্তু ঠিক মুখস্থ টিকে রেখেছে, অমুক জায়গাতে কি করেছে ওইটা মুখস্থ রেখেছে, পৃথিবীর কোথায় কোন ফাহিশা হয়েছে, কোন অশ্লীলতা হয়েছে, সেগুলি সে মুখস্থ করে বসে আছে। অথচ তার জন্য যে নমুনা পেশ করা হয়, যে আদর্শ পেশ করা হয় সাহাবায়ে কেরাম দিয়ে, নবীদের দিয়ে, সেগুলো তাদের জীবনীও পড়ে না, তাদের জীবনীও আলোচনা করে না। এই জন্য অনুরোধ থাকবে এই সমস্ত যুবক সন্তানদের প্রতি, আসুন দ্বীনকে ভালো করে বুঝে, শরিয়াকে বুঝে মেনে চলি, এবং আমরা যেন আল্লাহ তাআলা রাসূলের নির্দেশনা মোতাবেক চলি, আদর্শ ঠিক করি, কোরআন সুন্নাহ মেনে চলি, এবং শয়তানের কারসাজি দূরে সরি, এবং কাফের ফাসিকদের যে কোনো পাতানো খেলাতে আমরা যেন, তাদের কোনো জালে যেন আমরা আটকে না পড়ি, সেই বিষয়টি আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, সম্মানিত যুবক সম্প্রদায়, সকলের জন্য একটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আপনি এখন যে নিয়ামতের মধ্যে আছেন, এই নিয়ামতকে যদি ধরে রাখতে হয়, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই তোমাদেরকে আমরা বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করো, এবং যদি কুফরি হও, কাফের হও, উভয় অবস্থাতেই আল্লাহর শাস্তি অবশ্যই ভয়াবহ, আল্লাহর শাস্তি অবশ্যই ভয়াবহ। আপনি এখন যুবক আছেন, শরীরের স্বাস্থ্য ঠিক আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আপনাকে আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত করতে হবে, ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে, এবং বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন,
যে একবার যদি কেউ কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি কোনো আযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো। এই জন্য আপনি যদি কোনো এখন শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করবেন। আপনি আল্লাহর কথা স্মরণ করবেন, আল্লাহ আপনার কথা স্মরণ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার থেকে উত্তম মজলিসে তার কথা স্মরণ করে। আপনি এই মজলিস স্মরণ করছেন, আল্লাহ তাআলা উত্তম মজলিসে অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আপনার কথা স্মরণ করবে। কিন্তু আপনার কোনো হারানোর কোনো কিছু নেই, শুধু লাভ আর লাভ। এই জন্য বেশি বেশি করে আল্লাহ জিকিরে নিজেকে মজবুত রাখবেন, আর বেশি বেশি করে দোয়া রাখবেন, দোয়া করবেন বেশি বেশি করে। প্রত্যেকেই আমরা দোয়া করা উচিত। সেই দোয়াটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাকে আপনার দ্বীনের উপরে আমার অন্তরটাকে ঠিক রাখুন। কারণ অন্তর যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন আসাবির রহমান। মানুষের অন্তরসমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরিয়ে দেয়। এই জন্য সার্বক্ষণিক দোয়াতে থাকতে হবে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এই অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাকে আপনার দ্বীনের উপর রাখুন। প্রতিটি ব্যক্তিকে দ্বীনের উপর থাকা আবশ্যক, দ্বীনের উপর থাকার জন্য দোয়া করা আবশ্যক। কারণ যে কোনো সময় দ্বীন থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। সেই জন্য আমাদেরকে দ্বীনের উপর থাকার জন্য আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে নতি স্বীকার করতে হবে, আল্লাহর কাছে নিজেকে বিনয় প্রকাশ করতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে। কারণ মানুষ জানে যে কোনো সময় তার ঈমান চলে যেতে পারে। যে ভয় পায় সে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করে। আমরা যারা ভয় পাই আমাদেরকে সাবধানে চলতে হবে। আর যারা আল্লাহকে ভয় করে না, তার বেপরোয়া, তাদের ব্যাপারে আমরা শুধুমাত্র দোয়াই করে যাচ্ছি, আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে এবং তাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ যেন আমাদেরকে তাদের আক্রমণ থেকে হেফাজত করে। আল্লাহর কাছে এই দোয়াই আমরা করবো। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ওয়া ক্বালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ সমস্ত বাচ্চা বুড়ো সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ এদের উপরে জালেম ইহুদিদের আক্রমণ থেকে এদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার বিশেষ গায়েবী মদদ দিয়ে তাদের সাহায্য করুন। আল্লাহ যারা আমাদের এই ভাইদেরকে বিপদে ফেলে দিচ্ছে তাদেরকে আপনি তাদের সঠিক বিচার আপনি করবেন। আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে, এই বৃদ্ধদেরকে, এই নারীদেরকে যারা বিপদে ফেলে দিয়েছে, বিভিন্ন রকম উস্কে দিয়েছে এই সমস্যা, আল্লাহ তাদেরকে আপনি যথাযথ বিচার করবেন। আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন। আল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে আপনি শক্তি দিন তাদের পাশে দাঁড়ানোর। আল্লাহ তাদের জন্য দোয়া করার জন্য আপনি আমাদেরকে শক্তি দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের যুবকদের হেফাজত করুন। আমাদের বৃদ্ধদের দ্বীনের উপর রাখুন। যুবকদেরকে দ্বীনের উপর রাখুন। আমাদের নারীদেরকে দ্বীনের উপর রাখুন। আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ নারীদেরকে হেসমত দান করুন। আল্লাহ তাদেরকে পুরুষের জন্য ফিতনা বানিয়ে দিবেন না। আল্লাহ পুরুষদেরকে নারীর জন্য ফিতনা বানিয়ে দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দ্বীনকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ঈমানদার প্রতিটি মুসলিমকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন। যারা সমস্যা থেকে তাদেরকে উত্তরণ করার তৌফিক দিন। অনেকে আল্লাহ তার সন্তান নিয়ে বিপদে আছে, সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করে দিন। বাবা মার চক্ষু শীতলকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।